হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি একটা পেন্সিল বক্সের মেকওভার নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা হয়েছিল, কিন্তু সময়ের অভাবে না সেটা এডিট করতে পেরেছি, না সেটাকে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে এসেছি। তো চলো বেশি দেরি না করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। প্রথমেই আমি রাবার ব্যান্ডটাকে খুলে নিয়েছি। দেন আমি এখানে দুটো কালার চুজ করেছি, একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। দুটো রঙটাকে শুকিয়ে নেওয়ার পরে আমি এখানে শুরু করে দিয়েছি কলকা করা। তো কলকার ফার্স্ট মোটিভটা হচ্ছে লোটাস মোটিভ। দৈনন্দিন জীবনে এমন অনেক কিছু জিনিস থাকে যেগুলো আমরা ইউজ করতে করতে আমরা বোর হয়ে যাই। তো সেটাকে যদি আবার নতুন করে মেকওভার করা হয় তাহলে আবার সেটাকে ইউজ করতে বেশ সবারই ভালোই লাগে। তো সেরকমই একটা জিনিস নিয়ে আমি চলে এসেছি, যেটা হচ্ছে একটা পেন্সিল বক্স, যেটা ছিল একদম সবার কাছেই এরকম স্টাইলের থেকে থাকে ম্যাক্সিমাম। তো আমি এটাকে আবার নতুন করে রেনোভেট করার জন্য বসে পড়েছি, এটার অন্যরকম একটা লুক ক্রিয়েট করার জন্য। একটা জিনিস কী হয় জানো তো, যখন তোমার কোনো একটা কিছুতে পারদর্শিতা থাকে সেটা প্রয়োগ করার জন্য সবারই একটা করে সুযোগ দরকার হয়। যেমন আমি যেমন কলকা পারি, হ্যাঁ হয়তো সুন্দর পারি না, বাট চেষ্টা করি। সেটা করার জন্য মনটা না সবসময় চুকচুক করে যে এটার ওপর করবো, ওটার ওপর করবো। যেটাই দেখি সেটার ওপরেই মনে হয় একটুখানি কলকা করে নিই, তাতে জিনিসটা দেখতেও ভালো লাগে, মনটা স্যাটিসফাইডও হয়, নিজের একটা ক্রিয়েটিভিটি দেখানোর একটা সুযোগও পেয়ে যায়। তো আমার মতন কারা কারা এই জিনিসটা রিলেট করতে পারছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজটা এরকম হচ্ছে, শুধুমাত্র এই চ্যানেলটায় শুধুমাত্র আমি কিন্তু এখন থেকে আর শুধুমাত্র কাজের ভিডিও দেব না। এখানে থাকবে আমার কিছু লাইফস্টাইল বা বলতে পারো পার্সোনাল লাইফের কিছু ফটো ভিডিও, যেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তো যাই হোক, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রত্যেকটা মানুষের কর্মজীবন অনুযায়ী কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা কাজ রয়েছে, কিন্তু তাদের ভেতরের সুপ্ত স্পেশালিটি কিন্তু আছে। যেমন আমার ধরো কলকা করতে ভালো লাগে, অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমার মেকআপ করতে ভালো লাগে। তো সবারই কিছু কিন্তু স্পেশালিটি থেকেই যায়, কারোর আঁকিবুকি করতে ভালো লাগে, কারোর নাচ করতে, কারোর গান করতে, কারোর কবিতা, কারোর বা রান্না করতে ভালো লাগে। তো সময় বের করে কর্মজীবনের ফাঁকেও এই কাজগুলো তোমরা কিন্তু করতে পারো, তাহলে কি হবে, মনে অনেকটা শান্তি পাওয়া যাবে। নিজের সত্যটাকে কিন্তু কখনোই ভুলে যাওয়া যাবে না। একটুখানি নিজের জন্য সময় বের করোই না, দেখবে মনে অনেকটা শান্তি, অনেকটা তৃপ্তি পাবে তোমরা। হ্যাঁ, আমরা কোনো কাজেই কিন্তু পারদর্শী নই, তবে পারদর্শী নই বলে কি সে কাজটা আমরা করতে পারবো না? তোমার হয়তো রান্না করতে ভালো লাগে, কিন্তু তুমি সেটাতে একদম পারফেক্টলি করতে পারো না, তো তাতে কি হয়েছে? নিজের জন্য, নিজের ভালো লাগার জন্য সেটা করাই যায়, না হোক সেটা পারফেক্ট। সে সব কিছু কিন্তু পারফেক্ট হয় না। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তুমি প্র্যাকটিস করতে করতে অবশ্যই সফলতা পাবে। এই যে যেমন কলকা, আমি কলকা আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট, আমি যদি এগুলোকে দীর্ঘদিন ধরে বন্ধ রাখি তবে কিন্তু আমি ভুলে যাই, স্ট্রোকগুলো কিন্তু আর আসে না। সবই কিন্তু প্র্যাকটিসের ওপরে ভিত্তি করে চলে। আমি যতক্ষণ না সেগুলোতে সময় দেব, তারা কিন্তু পরবর্তীতে আমাকে কিন্তু সময় দেবে না। তাই জন্য তোমাদের মন দিয়ে যত্ন সহকারে সে কাজগুলো করতে হবে। আর হ্যাঁ, আমার মতনও তোমাদেরও যদি এরকম কলকা করতে ভালো লাগে, পারফেক্ট না হোক বাট করতে ভালো লাগে, তাহলে কিন্তু কে কী বললো সে কথা না ভেবে বসে পড়ো তুলি রং কোনো একটা জিনিস নিয়ে, দেখবে অনেকটা শান্তি আসবে। সেটা করে অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগলো। আর আবারও বলছি যে ভিডিওটি পুরোটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা কিন্তু লাইক করে দেবে। আর তোমরা কিন্তু কমেন্ট করো যদি আমার মতন তোমরা যদি নিজেকে রিলেট করতে পারো। আমাদের বিয়ে, অন্নপ্রাশন, আইবুড়ো ভাত, যে কোনো পারপাসের জন্য যদি তোমরা থালি সেটে যদি ড্রয়িং চাইছো বা আলপনা করতে চাইছো, তাহলে কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। আমার ফোন নাম্বার হচ্ছে 8016561595। আমাকে ডিএম করতে পারো, হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, কল করতে পারো।
কল করো, মেসেজ করো, ডিএম করো, যাই করো, সঙ্গে সঙ্গে রেসপন্স না করতে পারলে আমি অবশ্যই কিছুক্ষণ পরে রেসপন্স তোমাদের করব। আর একটা কথা, আমি সোশ্যাল মিডিয়াতে আমার নাম্বার রিভিল করেছি মানে এই নয় যে কিছু কিছু মানুষ থাকবে যারা কিন্তু টাইম পাস করার জন্য আমাকে ফোন করবে বা মেসেজ করবে বা বিরক্ত করবে। আমি কিন্তু এটাতে একদমই সমর্থন করি না। তো প্লিজ আমাকে অযথা ডিস্টার্ব করো না। যদি কখনও তোমাদের কোনো কাজের দরকার হয়, হেল্পফুল বলে মনে হয়, দেন তখনই কিন্তু আমাকে মেসেজ, ফোন বা ডিএম করতে পারো, আদারওয়াইজ কিন্তু নয়। তো এই হচ্ছে আমার ফাইনাল আউটকাম। তোমরা দেখো, দেখে জানাও কেমন হয়েছে। আর সাথে সাথে তোমরাও কিন্তু এরকম ধরনের কিছু কিছু কাজ তোমরা করতে পারো যেটা মনের শান্তি দেয়। থ্যাংক